বেসিক ইংলিশ গ্রামারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো টু এবং ফরের মধ্যে যে ডিফারেন্স আছে, যে পার্থক্য আছে সেটা। দ্যাট মিনস কখন আমরা টু বসাবো এবং কখন আমরা ফর বসাবো। তো আজকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, কখন আমরা টু বসাবো এবং কখন আমরা ফর বসাবো। ওকে, টু টু আমরা বসাবো যখন বিনিময় বোঝাবে, বিনিময় বা পরিবর্তন, কোনো কিছু পরিবর্তন হবে বা কখনো যদি কোনো কিছু বিনিময় হয় তখন আমরা টু বসাবো। এবং ফর উপকারী বা কার জন্য ভালো, এটা বোঝাতে আমরা ফর বসাবো। ওকে, তো আমরা একটু এক্সারসাইজ দেখে আসি। আই মেড দিস লেসন, আমি এই লেসনটা তৈরি করেছিলাম ড্যাশ ইউ। হতে পারে সে আমার কোনো বন্ধু, আমি বন্ধুকে বললাম বন্ধু আমি তোর জন্য একটা নোট তৈরি করছি, তাহলে অবশ্যই এটা তার জন্য কি ভালো। ওকে, তো এই জন্য আমরা এখানে কি বসাবো, ফর। সেকেন্ড যেটা আছে আই গেভ দ্য ওয়াটার, আমি পানি দিয়েছিলাম ড্যাশার, পানি দিয়েছিলাম। তো পানিটা আমার কাছে ছিল, আমি কি করলাম দিলাম। সাপোজ আমি আমার একটা ফ্রেন্ডকে এক গ্লাস পানি দিলাম, তো আমার কি হলো, একটা গ্লাস পানি আমার কাছে ছিল আমি তাকে দিলাম, তার মানে কি এটা পরিবর্তন হয়েছে বা বিনিময় করলাম। ওকে, তো আই গেভ দ্য ওয়াটার টু ইউ, সরি টু হার। আই বট এ গিফট ড্যাশ ইউ, আমি একটা গিফট কিনেছিলাম। অবশ্যই গিফট কি কারোর জন্য ভালো, তাই তো, কারো দেওয়ার জন্য। তো যাকে দিব অবশ্যই সেটা ভালো, তাহলে তার জন্য ভালো। তাহলে আই বট এ গিফট ফর ইউ, আই উইল ডু দ্যাট ড্যাশ ইউ, আমি তোমার জন্যটা করব। তাহলে যেটা তোমার জন্য ভালো, তাই তো, হতে পারে আমি তাকে কোনো বিষয়ে সাহায্য করব। ওকে, তাহলে আই ডু দ্যাট ফর ইউ। আই গো ড্যাশ স্কুল, এটা সবাই জানি, আই গো টু স্কুল। তো এখানে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, তাহলে কি পরিবর্তন হচ্ছে বা কি ট্রান্সফার হচ্ছে বা এক্সচেঞ্জ হচ্ছে, বডি, তাই তো, বডিটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। তো এখানে কি হবে, এই জন্য আই গো টু স্কুল। তো এই ছিল বেসিক্যালি টু আর ফরের মধ্যে পার্থক্য। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।